হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করতে পারবেন। যে কোনো বিজনেস বা যে কোনো ব্যবসায়ের আপনারা যে কোনো একটি প্রোডাক্ট দিয়ে আপনারা একটি পোস্টার ডিজাইন করে এটা বিপুল পরিমাণ মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ইনকামের মূল শর্ত হলো যে আপনাকে যে কোনো ভালো পোস্টারের মাধ্যমে বা যে কোনো একটি লিফলেট হ্যান্ডবিলের মাধ্যমে আপনাকে আপনার পণ্যটিকে উপস্থাপন করতে হবে। তো বন্ধুরা, আজ আমি এটাই দেখাবো কিভাবে আপনারা একটি একটা পোস্টারের ভিতরে লাগিয়ে এটার মান নির্ণয় করতে পারবেন এবং অনেক মানুষের কাছে সুন্দররূপে মানসম্মতভাবে এটাকে প্রেজেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমি মোহাম্মদ মেহেদি হাসান ফ্রম টেকটুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী সকল নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আপনি যদি মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করতে চান তাহলে আর অন্য কোনো চ্যানেল ঘোরাঘুরি করতে হবে না, আপনাদের জন্য এই চ্যানেলটি বেস্ট। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি টিউটোরিয়াল মূল পর্বে। তো বন্ধুরা, আপনার কাছে যদি পিক্সেল অ্যাপটি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি সরাসরি পিক্সেল অ্যাপটি ওপেন করতেছি। ওকে, তারপরে আসার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করে এখানে কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর স্কোয়ার সাইজটিকে চুজ করে নেবেন, তারপরে ওকে করে দেবেন। তারপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তারপরে কালার অপশানে ক্লিক করে এখান থেকে আমরা আপনারা পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে নেবেন। তো আমি আপাতত এই কালারটিকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে দেন যে কাজটি করবেন সেটি হলো আপনার উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তারপরে শেপসে ক্লিক করবেন, তারপরে এখানে রেডিয়ান্সকে 100 করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কালার লেখা আছে গ্রেডিয়েন্স, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা যে কোনো একটি সুন্দর দেখে কালারকে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, তবে আমি এখন আপাতত এই কালারটিকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে ওকে করে দেবেন। দেওয়ার পরে এটাকে একটু বড় করে নেবেন। এখানে আমরা আমাদের প্রোডাক্টটি রেখে দেব। ওকে, এটাকে দিলাম। দেওয়ার পরে দেন যে কাজটি, এটাকে আরেকটা কপি করে নেব, তারপরে এটাকে ছোট করে নেব, তারপরে এখানে আমরা নিচে বসিয়ে দেব। তারপরে এটাকে আরেকটা কপি করে নেব। ওকে, ঠিক দিলাম। তারপরে এটাকে বড় করে নেব আর এটা নিচেরটাকে ছোট করে নেব। ওকে, তারপরে আবার এটাকে কপি করে নেব। তো বন্ধুরা, এটাকে আমরা আবার এখানে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে এখানে একটু ছোট করে দেব। ওকে, তারপরে আবার একটাকে কপি করে নেব। ওকে, তারপরে এটাকে একটু আমরা ছোট করে নেব। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখন আমরা এটাকে একটু উপরে নিয়ে যাব। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা যে কাজটি করব, এই দুইটাকে আমরা যদি এখানে নিয়ে যাই তাহলে আরও দেখতে সুন্দর লাগবে, কারণ এখানে আমরা আমাদের কোম্পানির নামটা অ্যাড করে দেবো। তো আমরা এখানে আমাদের পিএনজিটা অ্যাড করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে জুতার পিএনজিটা আছে আমরা এখানে অ্যাড করে নেব। ওকে, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। ওকে বন্ধুরা, এটাকে সিলেক্ট করার পরে আপনারা ওকে করে দেবেন। দেওয়ার পরে দেন একটু ছোট করে নেবেন। নেওয়ার পরে একটু বাঁকা করে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাড করে দেবেন। দেওয়ার পরে দেন যে কাজটি করবেন, আমরা চাইলে এটাকে আমরা একটু ঘুরিয়ে নিলে তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। ওকে, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটাকে দেখা যাচ্ছে। এখন আমরা জুতাটাকে একটু বাহিরে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হলো, আমরা এখানে দেখতে পারবেন যে আপনার স্টিকার নামে একটি অপশান আছে। তো বন্ধুরা, স্টিকারটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে
এখানে আপনারা স্টিকারে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন একটা গ্রেডিয়েন্টস কালার আছে, তো এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে ওকে করে দেবেন। দেওয়ার পরে এটাকে এখানে ক্লিক করে ক্রপে ক্লিক করে সার্কেল করে নেবেন। ওকে, তো আপনারা যে কাজটি করবেন শেপসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে 100 করে দেবেন। দেওয়ার পরে ওকে করে দেবেন। দেওয়ার পরে এখানে কালারে চলে যাবেন, কালার অপশনে গিয়ে এখানে গ্রেডিয়েন্টসটা সিলেক্ট করে নেবেন, তারপরে ওকে। ওকে, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে এটাকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা যে কাজটি করবেন এখন সেটা হলো শেপসে ক্লিক করবেন, ক্লিক করে রেডিয়েন্সকে 100 করে দেবেন। দেওয়ার পরে একটু নিচে যাবেন, যা দেখতে পারবেন যে ফিল কালার নামে একটা অপশন আছে, তার গ্রেডিয়েন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। ওকে, আমি আপাতত এটা নিচ্ছি। নেওয়ার পরে দেন যে কাজটি করবো সেটি হলো এটাকে একটু বড় করে নেব। নেওয়ার পরে এখান থেকে একটু ছোট করে নেব। তারপরে এখানে আমরা এই জুতার নিচে বসিয়ে দেবো যাতে দেখতে আরো সুন্দর লাগে। ওকে, পাকা করে নিচ্ছি। তারপরে যে কাজটি করবো এখানে ক্লিক করে জুতার নিচে এটাকে দিয়ে দেব। ওকে, তা দেখতে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমরা টেক্সট অ্যাড করব, এর জন্য এই অপশানে ক্লিক করে টেক্সটে ক্লিক করব, তারপরে এডিট। ওকে, তারপরে আমি এটাকে আপাতত এমন করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমরা একটু সাইডে গেলে দেখতে এই লাইন অপশন আছে, এখানে মার্জ ওভার করে দেবো। তারপরে আমরা চলে যাব টেক্সটে, টেক্সটের ফন্টে যাব। ফন্টটা চেঞ্জ করে আমরা একটা নতুন ফন্ট এখানে অ্যাড করে দেব। ওকে, আমি আপাতত এই ফন্টটিকে রাখছি। ওকে, তারপরে আমরা এখানে সবগুলোকে লক করে দেবো যাতে ডিজাইনের সময় কোনো ধরনের অসুবিধা না হয়। ওকে, দেওয়ার পরে দেন যে কাজটি করবেন এটা একটা আমরা একটু উপরে উঠে নিয়ে দেবো। নেওয়ার পরে এখানে আবার টেক্সট অ্যাড করব। ওকে, নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা একটু ফন্ট চেঞ্জ করে দেবো, এর জন্য ফন্টে গিয়ে ফন্ট অপশনে। ওকে, তো আমাদের ওকে, এটাকে কপি করে নেব। নেওয়ার পরে এখানে আমরা ওকে, ওকে, ফ্যাশনের এখন আমরা ফন্টে চেঞ্জ করে দেব। ওকে, এটাকে দিলাম। তারপরে উপরের ফন্টটিকে কপি করে নেব।
তারপরে এটাকে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসার পরে একদম ছোট করে দেব। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করবো সেটি হলো এখানে আবার এই ফন্টটিকে আমরা কপি করে নেব। নেওয়ার পরে এখানে লিখবো আপ টু, আবার এটাকে কপি করে নেব। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে এখন লিখবো, আবার এটাকে কপি করে নেব। তো বন্ধুরা এটা যেহেতু আমরা অ্যাড করেছি এই জন্য একটা নিচে শেপ দেবো। এই জন্য শেপ অপশনে গিয়ে রেডিয়ান্সকে ফুল করে দেবো, একটু ছোট করে নেব। ওকে, তারপরে এটার কালারকে আমরা একটু চেঞ্জ করে নেব। ওকে, ওকে, তারপরে আমরা শেপটাকে আর একটা কপি করে নেব। এখানে লিখবো বাই নাও। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা আমরা শেপের কালারটিকে চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো বন্ধুরা আমাদের কাজটি সম্পূর্ণভাবে শেষ। এখন আমরা যে কাজটি করবো সেটি হলো আমরা এটাকে সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করব, তারপরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব, তারপরে কাস্টম থেকে আলট্রা করে দেব, তারপর সেভ টু গ্যালারি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন যত ভিডিও থাকে সবগুলো আপনি আপডেট পেতে পারেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।